অপার সৌন্দর্যে ভরা বাংলাদেশের এক বিস্ময়কর রত্নভাণ্ডার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর। শহরের বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিতে নিতে যখন দমবন্ধ হয়ে আসছিল, তখনই একটি নির্মল বাতাসের খুঁজে ছুটে যায় টাঙ্গুয়ার হাওরে। গন্তব্যে যেতে প্রায় রাত হয়ে গেল। আমরা তখন বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি। দূর থেকে সীমান্তের নিয়নবাতি, পূর্ণিমা চাঁদ ও হাওরের ঝিরিঝিরি বাতাস জানান দিচ্ছে হাওরের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা। মূলত ভাটি অঞ্চল হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলাটি বাংলা লোকসঙ্গীতের এক অমূল্য ভাণ্ডার বয়ে চলেছে। শাহ আব্দুল করিম দূরবীন শাহর এই অঞ্চলের প্রাণ প্রকৃতি সংস্কৃতিকে কেন্দ্র করে ভাটিয়ালি গান রচনা করেছেন। ওনারই এক শিষ্যকে ভাগ্যক্রমে পেয়ে যায় নৌকায়। রাতভর চলে গান ও আড্ডা। ভোরে নদী ও বৃষ্টির এক অপরূপ স্নিগ্ধতা দেখার সুযোগ হলো। কোলাহলমুক্ত পরিবেশে জীববৈচিত্র্য যেন তার লাবণ্য ঢেলে দিয়েছে হাওরে। বর্ষা অঞ্চলে বন্যা খুবই পরিচিত। বাড়িঘর প্লাবিত হয়ে যায় বন্যায়। যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে ওঠে তখন নৌকা। আধুনিক সঙ্গীত মানুষকে লোকসঙ্গীত থেকে দূরে ঠেলে দিলেও ভাটি অঞ্চলের মানুষ কখনো দেয়, আর ভবিষ্যতেও দিবে বলে মনে হয়। জেলেরা মাছ ধরে, কৃষকেরা রোজগারের উদ্দেশ্যে শহরে ছুটে যায়। প্রায় 2 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছাই নীলাদ্রি লেকে। লেকের সবুজ নীল জলরাশি জলজ রঙের বৈচিত্র্যকে যেন শোভাদান করেছে। ওখানেও আমরা শাহ আব্দুল করিমের গান গাই। এভাবেই হাওরের অপার সৌন্দর্যে মুগ্ধ করল আমাদের। হাওর আমাদের এত কিছু দিলেও আমরা হাওরকে কি দিচ্ছি? মিঠা পানির উৎস এই নদীগুলোকে তো দূষিত করছি তো আমরাই। যত্রতত্র কোয়ারি থেকে পাথর উত্তোলন করে জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। প্রতি বছর বন্যায় আক্রান্ত মানুষের জন্যই বা আমরা কি করছি? নীলাদ্রি লেকের প্রতিটি জায়গায় প্লাস্টিক ও আবর্জনা ফেলে দূষিত করছি তো আমরাই। রাতে প্রয়োজনে অধিক আলোর ব্যবস্থা করে পাখিদের বাসস্থানে সমস্যার সৃষ্টি করছি। শব্দ দূষণে হাওরের প্রাণীগুলোকে ব্যতিব্যস্ত করে তুলছি তো আমরাই। লোকসঙ্গীতের শ্রোতা পুরো দেশ জুড়েই কমে আসছে। সঙ্গীতগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব কি আমাদের না? হাওরবাসীর কান্না কে শুনবে? নদীর নাব্যতা বাধাগ্রস্ত হচ্ছে। নদী দূষণ ক্রমেই বেড়ে চলছে। কি হবে আমাদের পরবর্তী প্রজন্মের? তারাও কি আমাদের মতো হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবে, নাকি বদ্ধ ঘরে বদ্ধ মানসিকতায় বেড়ে উঠবে? এসব নানান প্রশ্নের সম্মুখীন হয়ে ফের ঢাকামুখী হলাম আমরা।